হ্যালো গাইজ, রেশু কিচেনে সবাইকে স্বাগতম। প্রথমে যে ছবিটি দেখছেন ঠিক সেরকমই আমি আপনাদের আজকে পটল চিংড়ি বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আপনাদের বাড়িতে যদি পটল এবং চিংড়ি মাছ থাকে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন, খুবই ভালো লাগবে খেতে। তো কিভাবে পটলগুলো ছিলে নেবেন একবার দেখে নিন। তো পটলগুলো পুরো ছিলতে যাবেন না, এরকম হালকা হালকা করে ছিলে নেবেন। দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে হয়তো বুঝতে পারবেন না কখন কি দিয়ে নিচ্ছি। তো এরকম ভাবে পটলগুলো ছিলে নেবেন। একটা পটল আমি ছিলে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে। এভাবে পটলগুলো আপনারা ছিলে নেবেন। নেওয়ার পরে এরকম ঠান্ডা জলে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন। তো নেওয়ার পরে আমি মাঝখানে পটলটা কাটতে যাব না, একটু বাঁকা করে কাটবো। একটু বাঁকা করে কাটলে খুবই সুন্দর লাগে। তো এভাবে আমি একটা একটা করে সবগুলো কেটে নেব। আর হ্যাঁ, আপনারা যদি বিয়েবাড়ির মতো পটল চিংড়ি খেতে চান অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন, বিয়েবাড়ির মতোই খেতে লাগে। তো আপনারা একবার ট্রাই করবেন, অবশ্যই বিয়েবাড়ির মতো টেস্ট হবে। তো এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি একটা একটা করে। তো এভাবে সব কেটে নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে, আপনারা এভাবে কেটে নেবেন। এরপরে আসছি চিংড়ি মাছে। চিংড়ি মাছগুলো আমি সব ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এভাবে একদম পরিষ্কার চিংড়ি মাছগুলো এভাবে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি। এতে আমি দিয়ে দিচ্ছি হালকা হলুদ গুঁড়ো, এরপরে আমি সামান্য নুন দিয়ে নেব। সামান্য নুন দিয়ে আপনারা ভালোভাবে চিংড়ি মাছগুলো মেখে নেবেন। এভাবে ছড়িয়ে দেবেন একটু ভালোভাবে, দেওয়ার পরে ভালোভাবে মেখে নেবেন। তো মাখানোর পর আপনাদের দেখাচ্ছি এরপরে কি কি লাগবে একটু দেখে নেই। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 2টো রসুন, 2টো টমেটো, 3টে পেঁয়াজ, 4টে লঙ্কা আর 3টে দারচিনি আর 1 টুকরো আদা। তো আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমই লঙ্কা দিয়ে দেবেন। তো এরপরে আমি এগুলো সব পেস্ট করে নিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট, এখানে আমি টমেটোর 2টো পেস্ট করে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজগুলোও পেস্ট করে নিয়েছি, ভালোভাবে পেস্ট করে নেবেন। দারচিনিগুলো আমি গোটা রেখে দেব, আর লঙ্কাগুলো আমি মাঝখানে 2 টুকরো করে কেটে নেব। তো এরপরে আমি কড়া বসিয়ে দেব। দেওয়ার পরে আমি তেল ঢেলে দিলাম। দেওয়ার পরে কড়াটা পুরো গরম হওয়ার পরে আমি পটলগুলো এভাবে দিয়ে নিয়েছি। তো আর মনে রাখবেন পটলগুলোতে কোনো হলুদ বা নুন দিবেন না, এরকম নর্মালি ভেজে নেবেন। একটু বেশি তেলে ভেজে নেবেন, একটু বেশি করে তেল দিয়ে নেবেন। এতে বেশি করে তেল দিয়ে এলে ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর, কিন্তু বেশি ভাজবেন না, হালকা ভাজবেন, তাহলে পটলগুলো খেতে খুবই স্বাদ লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম হালকা ভেজে নেবেন। এভাবে ভেজে নেওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর মাথায় রাখবেন চিংড়ি মাছগুলো যদি নরম তুলতুলে রাখতে চান তাহলে 1 মিনিট মতো এপাশ ওপাশ করে ছড়িয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। কারণ এটা বেশি ভাজলে রান্নার পরে রাবারের মতন হয়ে যায়, শক্ত রাবারের মতন হয়ে যায়। এবং শক্ত রাবারের মতন যদি খেতে না চান তাহলে চিংড়ি মাছগুলো সামান্য 1 মিনিট মতো এদিক ওদিক উল্টে নাড়িয়ে তারপরে আপনারা এগুলো নামিয়ে নেবেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি এরকম, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো ভাজিনি, শুধু এদিক ওদিক উল্টে নামিয়ে নিলাম। তো আপনারা এইভাবে ভেজে নেবেন নরম তুলতুলে রাখার জন্য। তো এরপরে আমি বেশি করে তেল দিয়েছিলাম, ওই তেলে আমি দারচিনি এবং লঙ্কাগুলো দিয়ে নিলাম। দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ পেস্টটা দিলাম। তারপরে দিয়ে নিচ্ছি আদা এবং রসুনের পেস্টগুলো। এরপরে আমি টমেটো পেস্টটা দিয়ে নিলাম। দেওয়ার পরে এগুলো আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করব এবং একটু কষিয়ে নেব। এটা ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না এটা থেকে তেলগুলো ছেড়ে দিচ্ছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে নেবেন আপনারা, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং তেলগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে।
তো আপনারা হালকা আছে এগুলো এভাবে একটু কষিয়ে নেবেন ভালোভাবে, লো মিডিয়ামে এভাবে ভালোভাবে একটু করে নেবেন। এরপরে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি। এরপরে কষানো হয়ে গেছে, আমি এখানে জল দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এগুলো জল দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন গ্রেভিটা একদম খুব সুন্দর হয়েছে। এরপরে ফুটলে জলগুলো ফুটলে এতে আমি 1/2 চামচ গরম মশলাগুলো দিয়ে নিলাম। দেওয়ার পরে খুব সুন্দর একটা কালার চলে এসছে এবং এরপরে আমি পটলগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব ওই গ্রেভিতেই। এই জলগুলোতে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব এপাশ ওপাশ করে। আর হ্যাঁ, এখানে আপনারা 2 মিনিট একটু ঢাকনা দিয়ে রাখবেন এই জলগুলোতে, তাতেই পটলগুলো সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দেওয়ার পর দেখাচ্ছি। তো এরকম দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং আমার পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। এই যে এভাবে কষিয়ে নেবেন আপনারা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কষানো হয়ে গেছে, আর বোঝাতে পারছি না এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এরপরে আমি জল দিয়ে নেব। আর হ্যাঁ, জলটা বেশি একটা দেব না, কারণ আমার পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমাদের পটল চিংড়ি প্রায় রেডি হয়ে গেছে। আমি সামান্য জল দিয়ে নেব, কারণ এই জলে গ্রেভিটা আমার খুব গাঢ় করতে হবে, একটু গাঢ় করলে টেস্ট লাগবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে আমাদের এখন পটল চিংড়ি রেডি। তো আপনারা একবার অবশ্যই বন্ধুরা এভাবে বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে ভিডিওর রান্নাটা। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন।